একটু আগে যাকে কাজের মেয়ে হিসেবে পরিচয় দিয়েছিলে আসলে সে তোমার স্ত্রী। ছি 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 ছি, এত বড় প্রতারণা! কেন করলে এমন? তুমি কি আমাকে ডিভোর্স দিয়ে মেঘলার কাছে চলে যাবে? আমি নাকি হেড অফিসে কাজের বুয়া ছিলাম, আর হ্যাঁ আমার মালিক। অনেকে আমার লোকে যা করছে সেটার বিচার স্বয়ং আল্লাহ করব। এভাবে তো তুমি দুই নৌকায় পা দিয়ে চলতে পারবে না। ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না, আমি ডিভোর্স দিয়ে দিব। স্যার ম্যাডাম, এ কি আপনার এখানে? শুধুমাত্র আপনারা আমার পেটের সন্তানটারে মারছেন, আমার সংসারটা আপনারা ধ্বংস করে ফেলাইছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 6 মাস আগে আপনার বাবা মারা গেছে। আপনার বাবা মারা যাওয়ার সময় তার 50,000 কোটি টাকার সম্পত্তি আপনার নামে উইল করে গেছেন। তুমি এখানে কি আয়াবুয়ের চাকরির জন্য আসছো নাকি? আমি একটা জিনিস বুঝলাম না, তুমি যেখানে আসছো তোমার এই সিকিউরিটি গার্ডটা আটকায় নাই? আটকে দেওয়ার কথা না, তোমার তো এইখানে তো তোমার কোনো কাজ নাই। আরে আসার সময় মনে হয় হাত পা ধরছিল। এই শুনেন, আপনি জানেন এটা কত বড় একটা কোম্পানি? আপনি এখান থেকে বের হয়ে যান, এটা গরিব ফকিনীদের জন্য জায়গাই না। একদম। এই সিকিউরিটি! স্যার স্যার বলুন। জি স্যার, স্যার মানে এই জি স্যার মানে কি? আরে এই গরিব ফকিনীর বাচ্চা এখানে কিভাবে আসলো? মানে আমাদের মতো এই সমস্ত ভিআইপি লোকজনের সাথে এরে যায় এরে। চলুন তো। যাবো না। কি হচ্ছে এখানে? সাউন্ড আচ্ছা, চেঁচামেচি কিসের? ওর হাত ধরেছো কেন? তুমি জানো উনি কে?